হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। একটা নতুন আপডেট জানতে পারলাম পাঠান 2 নিয়ে, তাই মনে হলো অবশ্যই সেটা নিয়ে কথা বলা দরকার, যে কারণে বলতে এলাম। এবং আমি জানি এই খবরটা শুনে যারা স্পাই ইউনিভার্সের ফ্যান বা যারা পাঠানের ফ্যান, তারা খুব একটা আমার মনে হয় না খুশি হবে বলে। এবং যদি এই সিদ্ধান্তটা তারা সত্যি নিয়ে থাকে, তাহলে কিন্তু সেটা আমার মনে হয় না খুব একটা ভালো হবে বলে। দেখো, শাহরুখ খানের কামব্যাক করিয়েছে হচ্ছে পাঠান, ওয়াইআরএফ এর বিরাট বড় একটা কামব্যাক করিয়েছে হচ্ছে পাঠান। এবার আপনারা যদি ভালো করে ভেবে দেখেন, স্পাই ইউনিভার্সের যে কটা ভালো কাজ রয়েছে, মানে যেগুলো বড় স্কেলের কাজ, দেখে ভাই মজা আসে। একটা কাজ হচ্ছে ওয়ার, যেটা আমার দেখে আলাদা লেভেলের মজা আসে। আমরা যারা দেখি বেসিক্যালি ঋত্বিককে যেভাবে প্রেজেন্ট করা হয়েছিল, সেটাকে ডাইরেক্ট করেছিল সিদ্ধার্থ আনন্দ। এবার এতদিন পরে যে শাহরুখ খানকে যে ফিরিয়ে আনা, সেটাকে প্রপারলি যে ওই রকমভাবে ট্রেলার টিজারে শাহরুখ খানের যে অ্যাপিয়ারেন্স, ওই যে জিন্দা হে ডায়লগ, এই যে সবকিছুকে যেভাবে প্রেজেন্ট করেছিল সিদ্ধার্থ আনন্দ, তো পাঠানের ডাইরেক্টর হিসেবে সিদ্ধার্থ নামটা কিন্তু পুরোপুরি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মানে লোকে শুধুমাত্র কিন্তু শাহরুখ খান বা জনপ্রিয়কে নিয়ে কথা বলেনি, সিদ্ধার্থেরও একটা আলাদা পরিচিতি হয়েছিল। আজকে আপনারা এই ভেবে দেখেন, অ্যানিমেল পার্ক, এই যে সিনেমাটা যেটা আসতে চলে, সেটা যদি সন্দীপ রেড্ডি ভাঙ্গার জায়গায় যদি অন্য কাউকে দেওয়া হয়, বলে দিচ্ছি যা হাইপ তার থেকে অনেকটা হাইপ কমে যাবে। এটাই স্বাভাবিক, কারণ এক একটা জিনিস এক একটার সঙ্গে সংস্পর্শ হয়ে থাকে এই ধরনের ফ্র্যাঞ্চাইজ মুভির ক্ষেত্রে। তো সেখান থেকে দাঁড়িয়ে একটা সিদ্ধান্ত আমি শুনলাম, জানি না কতটা ঠিক হবে না ভুল হবে। আমি জাস্ট আমার মতামতটা তোমাদেরকে দিচ্ছি, যারা একমত তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো স্পাই ইউনিভার্সের নতুন সিনেমা পাঠান দ্রুত শুটিং স্টার্ট হতে চলেছে আর কদিনের মধ্যেই। কিন্তু বড় সমস্যা এটা হতে চলেছে, এই সিনেমার নাকি ডাইরেক্টর হিসেবে ওয়াইআরএফ চাইছে না সিদ্ধার্থ আনন্দকে ডাইরেক্ট করতে দিতে। তারা নতুন কোনো ডাইরেক্টর লঞ্চ করতে চাইছে। এবার আমার বক্তব্য হচ্ছে, নতুন ডাইরেক্টর লঞ্চ করার জন্য স্পাই ইউনিভার্সের মুভিগুলোই কি সঠিক সিনেমা? দেখো, নতুন ডাইরেক্টর তুলে আনার দরকার রয়েছে। তারা এটা করতে চাইছে কি, তারা জানে স্পাই ইউনিভার্সের একটা জনপ্রিয়তা রয়েছে, এইসবের মাঝে যদি নতুন একটা ডাইরেক্টর তুলে আনা যায়, তো ইন্ডাস্ট্রির নতুন ডাইরেক্টর পাবে। সিদ্ধান্তটা ভুল নয়, কিন্তু কি হয়, একটা পরিচালক দারুণ কিছু একটা বানিয়ে ফেললো, তারপর অন্য কেউ ডাইরেক্ট করলে না, স্বাভাবিকভাবে সেই হিরোকে সেইভাবে প্রেজেন্ট করার ব্যাপারটা অনেকটা কমে যায়। আমরা দেখলাম টাইগার 3 এ একটা নতুন ডাইরেক্টরকে তুলে আনার চেষ্টা করা হয়েছিল, এবং মানে সে সালমান খানকে পরিচালনা করার দায়িত্ব পেয়েছিল, যেটা একটা বড় মানে অপরচুনিটি ছিল তার কাছে। একই সিনেমায় শাহরুখ সালমান এইভাবে আনা ওরম হাইপ, কিন্তু যেহেতু সিনেমাটায় শাহরুখ খান মানে সালমান খানকে সেইভাবে প্রেজেন্ট করতে পারেনি, টাইগার থেকে লোকে সেইভাবে অ্যাকসেপ্ট করলো, সেইভাবে কিন্তু অ্যাকসেপ্ট করতে পারলো না। কারণ সেই এসেন্সটাই তৈরি হয়নি যেটা টাইগার 1 বা টাইগার 2 তে ছিল, সেটা কিন্তু টাইগার 3 করতে পারেনি, যে কারণে সেই যে বক্স অফিসটা হওয়া উচিত ছিল সেটা কিন্তু কোথাও গিয়ে হলো না। আজকে এই জওয়ান 2 হঠাৎ করে খবর আসে যে অ্যাডলি করছে না, অন্য কেউ করছে, স্বাভাবিকভাবেই দর্শকের মধ্যে আগ্রহটা কমে যায়। তো ওয়াইআরএফ বা আদিত্য চোপড়া নাকি প্ল্যানিং করছে যে সিদ্ধার্থ আনন্দকে দিয়ে পাঠান ডাইরেক্ট করাবে না, তারা অন্য একটা নতুন পরিচালক খুঁজছে। তো এটা আমার মনে হয় খুব ভুল একটা সিদ্ধান্ত হবে, কারণ এটা হওয়াটা একদমই উচিত নয়। এমনিতেই আমি দেখতে পাচ্ছি টুইটার জুড়ে এসআরকে ফ্যান্স যারা রয়েছে, তারাও কিন্তু রিকোয়েস্ট করছে যে সিদ্ধার্থ আনন্দকে যেন ফিরিয়ে আনা হয়। এটাই তো একটা পরিচালকের সফলতা, যে হিরোর থেকে বেশি পাঠান 2 এ শাহরুখ খান রয়েছে, এটার থেকে বেশি তার কাছে কিন্তু ইম্পর্টেন্স হচ্ছে সিদ্ধার্থ আনন্দ যেন জিনিসটা ডাইরেক্ট করে। তার মানে সিদ্ধার্থ আনন্দের মানে গ্রহণযোগ্যতাটা বুঝতে পারছেন অডিয়েন্সের কাছে। তো এই যে সিদ্ধান্তটা যেটা নেওয়ার প্ল্যান করা হচ্ছে, এটা কিন্তু আমার মনে হয় কোথাও গিয়ে কিন্তু ছেলেখেলা হয়ে যাচ্ছে। পাঠান ভালো চলুক আমি চাই, এবং পাঠান সিদ্ধান্ত ডাইরেক্ট করলে আই থিঙ্ক সব থেকে ভালো হবে। আমার তো ব্যক্তিগতভাবে মনে হয়, কারণ স্পাই ইউনিভার্সটাকে আলাদা লেভেলে পৌঁছেই তো দিল সিদ্ধান্ত নেন তো ওয়ার করে। ওয়ার এমন একটা সিনেমা বানালো যে তারা স্পাই ইউনিভার্স করার সিদ্ধান্ত নিল, সেখান থেকে দাঁড়িয়ে পাঠান। তো সেখান থেকে দাঁড়িয়ে সিদ্ধান্তকে না দেওয়ার আমার তো মনে হয় না কোনো কারণ রয়েছে বলে। এটা একটা খুব ভুল সিদ্ধান্ত হবে। নতুন কাউকে দিলে টাইগার 3 মতোই ধরিয়ে ফেলে, তাহলে কিন্তু পাঠানেরও যে এসেন্সটা কোথাও গিয়ে নষ্ট হবে। অবশ্যই শাহরুখ খানের একটা স্টারডম রয়েছে, দীপিকার নিজস্ব একটা স্টারডম রয়েছে, কিন্তু পরিচালক এটা একটা বিরাট বড় কিন্তু মানে ব্যাপার হিসেবে থাকে। পরিচালক চেঞ্জ হওয়াটা খুব 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 মানে চিন্তার একটা জায়গা হয়ে যায়। এবং আমার মনে হয় না পাঠানে শাহরুখ খানকে ওইভাবে প্রেজেন্ট সিদ্ধান্তের থেকে বেটার কেউ করতে পারে বলে, কারণ সেই তো চরিত্রটাকে ভেবেছে শাহরুখ খানকে ওইভাবে প্রেজেন্ট করেছে। তো দেখা যাক ফাইনালি কি হয়। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। আজ ওই চ্যানেলটা নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেট দেবে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।